আচ্ছা, এই ছবিটা একটু দেখেন তো। মেরাজ ভাই, এই সময় কি ফাজলামি করার সময়? তুমি যে ওইখানে গেছো, তোমাকে তো আরেকজন বাঁচাইতে হইব, তুমি কারে বাঁচাইবা? তুমি তো কারো বাঁচাইতে পারবা না রে ভাই। বুঝলাম না কোনো কিছু। দুষ্টামি করতে গেছো এখানে? তুমি ওইখানে কেন গেছো ভাই? কি প্রয়োজন আছে তোমার? যদি ওইখানে যাইতে হয়, তুমি যদি বর্ণাঢ্যদের জন্য কোনো কিছু করতে হয়, তোমার দরকার মানুষের থেকে টাকা নিয়ে ফান্ড কালেক্ট করে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। তুমি ওইখানে যাওয়ার কি প্রয়োজন ছিল রে ভাই? কি দরকার আছে আমি বুঝতেছি না। তুমি, বুঝলাম না। তুমি দেখবা, তুমি যে ভিডিওটা করছো কমেন্টসগুলো একটু পড়ে দেখো তো। এখানে তো কেউ সিম্পাতি দেখাবো না তোমার নিয়ে ভাই। বুঝলাম না, ফাজলামি করতেছো? তুমি ব্লগ বানাইবা, তুমি একটা ব্লগ বানাই ফেলো, সমস্যা নাই। একটা ফান্ড কালেক্ট কইরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করো, কইরা বন্যার্থদের পাশে দাঁড়াও। তুমি ওইখানে কেন গেছো ভাই? তুমি তো মানে নিজের অবস্থা বুঝতে হইব না? তুমি তো তোমার দিকে তাকাইতে হইব। তুমি মানুষ বাঁচাইবা না তোমাকে মানুষ বাঁচাইতে হইব রে ভাই? কি প্রয়োজন আছে? তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পুড়িয়ে যায় নৌকাতে তাহলে একবারে জীবন লালে লাল। আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটে যারা স্টাফ ছিল সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য।